রেকর্ড অন করি। অলরাইট, সবাই তো স্ক্রিন দেখতে পাচ্ছি আর কথা শুনতে পাচ্ছি, রাইট? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি একটু হেক্সাডেসিমাল থেকে আরেকবার বলি যে কেন 100-র আগের সংখ্যা FF। মনে রাখবা আমরা 3 ডিজিটে শুধুমাত্র তখনই যাব যখন আমাদের 2 ডিজিটের সব সংখ্যা শেষ হয়ে যাবে। 2 ডিজিটের সব সংখ্যা কখন শেষ হবে? যখন আমাদের একদম লাস্ট যে ডিজিটটা সেটা পরপর দুইবার বসে যাবে। এখানে আমাদের লাস্ট ডিজিট কোনটা? F। তাহলে F যদি পরপর দুইবার বসে যায়, এরপরে আমাদের আর 2 ডিজিটের কোনো সংখ্যা থাকবে না। এই জন্য FF এর পরে আমাদের 3 ডিজিটে যেতে হবে। 3 ডিজিটের আমাদের ফার্স্ট নাম্বার হচ্ছে 100। এই জন্য 100-র আগের সংখ্যা হচ্ছে FF। আমি কি আবার রিপিট করব? জি স্যার। দরকার নেই। আচ্ছা, একজনের জন্য লাগতেছে তাহলে হ্যাঁ বলো। স্যার আমি এইমাত্র আসলাম স্যার। আচ্ছা আচ্ছা আবার আচ্ছা, রিপিট আচ্ছা। করেন। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। দেখো, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের তখনই 3 ডিজিটে যেতে হবে যখন আমাদের আর 2 ডিজিটের কোনো সংখ্যা থাকবে না। এখন 2 ডিজিটের সংখ্যা কখন থাকবে না? যখন আমরা একই ডিজিট যখন দুইবার সর্বোচ্চ রিপিট করব, মানটা। সবচেয়ে বড়টা। এক্স্যাক্টলি, এফটা যখন আমরা দুইবার রিপিট করতেছি, তাহলে এফ এর পরে আমাদের আর 2 ডিজিট সংখ্যা থাকবে না, তখন আমরা 100-তে যাব। এবার কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তোমাদের জন্য আরেকটা কোয়েশ্চেন। তাহলে ভাই 2 ডিজিটের হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাক্সিমাম নাম্বার আগেরটা কি হবে? 2 ডিজিটের 2 ডিজিটের সর্বোচ্চ নাম্বার আগেরটা কি হবে? এফ মানে এর আগেরটা তুমি বলো কি হবে? এফ এর আগেরটা তুমি তাহলে চিন্তা F এর করো কি কথা। হওয়া উচিত। আচ্ছা 99 এর আগে কি হয় বলো? তুমি তোমার নরমাল বেসে চিন্তা করো, 99 এর আগে কি হয়? 98। 98। তাহলে এই 9 এর আগে যেটা জাস্ট সেটা বসলো এখানে, প্রথমটা সেমই থাকলো। এফ এর আগে জি কি? স্যার। ইএফ হবে স্যার। ইএফ হবে না এর আগে এফই তো হবে ই- বলো? এফই হবে, প্রথমটা চেঞ্জ হয় না, FE। সেকেন্ডটা চেঞ্জ জি, স্যার। হচ্ছে, লক্ষ্য করো। জি স্যার। তার মানে এফই হবে, এফ এর আগেরটা হবে এফই। ভাইয়া আমি আসলে এতক্ষণ জয়েন করতে পারতেছিলাম না, এটা একটু আরেকবার রিপিট করবেন? আমার তখন একটু প্রবলেম ছিল এটাতে। আচ্ছা ঠিক আছে। সো যেটা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে যে যদি আমরা 3 ডিজিটে যাই, তার মানে আমাদের 2 ডিজিটের সর্বোচ্চ সংখ্যাটা আমরা অলরেডি ক্রস করে ফেলছি। সো 2 ডিজিটে আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এফ 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 এফ। এই জন্য এফ এর পরে আমরা 3 ডিজিটে চলে যাব। এই জন্য 3 ডিজিটের নাম্বারটা হচ্ছে 100। তাই এফ এর পরে 100 হবে, তার মানে 100 এর আগের সংখ্যাটা হচ্ছে এফ। এখন তোমাদের এইটা করার অ্যাকচুয়ালি একটা শর্টকাট আছে, তোমরা পরীক্ষায় খুব দ্রুত করে ফেলতে পারবে। তোমাদের সবার কাছে কি ক্যালকুলেটর আছে না? জি স্যার। এখন না থাকুক, বাসায় তো আছে, জি রাইট? ভাইয়া। ভাইয়া আচ্ছা। এইটা একটু ফার্স্ট থেকে একটু বলে, একদম ফার্স্ট থেকে। আচ্ছা ঠিক আছে, আমি মাত্র 5 বার বললাম আর কি, সমস্যা নাই, আমি বলতেছি। দাঁড়াও, তবে আমি যে কথাটা শুরু করছিলাম সেটা শেষ করে তারপর আবার এটাতে আসতেছি। আচ্ছা, তোমাদের সবার কাছে আশা করি বাসায় সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে। এখন আমি সবাইকে রেকমেন্ড করব, তোমরা যেহেতু সবাই ইন্টারমিডিয়েটে উঠছো, অ্যাট লিস্ট 991 ES এই ক্যালকুলেটরটা রাখবা, কারণ এটাতে এমন অনেক ফাংশনালিটি আছে যেটা এমএস এ নাই। সবাই অন্তত এই ক্যালকুলেটরটা রাখবা, ঠিক আছে? এই ক্যালকুলেটর দিয়ে অনেক কিছু এমন করা যায়। স্পেশালি অনেকের কাছে হয়তো বা এটা এখন অলরেডি আছে, রাইট? অনেকের কাছে এটা থাকার কথা। এখন এই ক্যালকুলেটরে দেখবা বেস বলে একটা জিনিস আছে, ইনফ্যাক্ট অন্যান্য গুলোতেও আছে আর কি, বাট এটাতে দেখতে ভালো আর কি। সবার ক্যালকুলেটরে মডে যদি চাপ দাও তাহলে দেখবা কয়েকবার চাপ দেওয়ার পরে, এমএস গুলো যেগুলো আছে ওগুলোতে কয়েকবার চাপ দেওয়ার পরে, আর ইএস এ একবার চাপ দিলে বেস বলে একটা জিনিস আসবে। ইএস এ আসবে বেস এন, এরকম। আমি মাউস দিয়ে লিখতেছি, সো ইগনোর মাই হ্যান্ড রাইটিং। বেস এন। আচ্ছা, সো বেস এন বলে একটা জিনিস থাকে ইএস, আর এমএস এ যেটা থাকে সেটা হচ্ছে জাস্ট বেস। বেসে যাওয়ার পর তোমরা হেক্সাডেসিমাল, অক্টাল এরকম বিভিন্ন বেসের ক্যালকুলেশন করতে পারবা, ঠিক আছে? তো ওই ক্যালকুলেশনে আমরা অ্যাকচুয়ালি যেটা করি সেটা হচ্ছে আগের সংখ্যা বের করার জন্য আমি ফার্স্টে ধরো হেক্সাডেসিমাল বেসে যাব। তোমার ক্যালকুলেটরে হেক্সাডেসিমাল বেসের একটা অপশন আছে, দেখো HEX একটা জায়গায় লেখা থাকে। ওই বাটনে চাপ দিলে হেক্সাডেসিমাল বেসে চলে যাওয়া যায়। তারপরে আগের সংখ্যা বের করার জন্য জাস্ট 1 বিয়োগ করে দিলেই হয়। ধরো তুমি 100 থেকে হেক্সাডেসিমালে যদি 1 বিয়োগ করো তাহলে আনসার আসবে FF।
সো এইভাবে তোমরা পরীক্ষায় খুব দ্রুত বের করে ফেলতে পারো, তোমাদের খুব বেশি চিন্তা করতে হবে না। এটা আমি প্র্যাকটিক্যালি আমার ক্যালকুলেটরে ইনশাআল্লাহ পরের ক্লাসে দেখাবো। আপাতত আজকে জাস্ট একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিলাম। এখন আমি আবার এখানে ব্যাক করি, এই যেটা এতক্ষণ বলছি আর কি। সো কেন 100-র আগের সংখ্যা হচ্ছে এফএফ? ওয়েল, 100-তে আমরা আবারও বলি তখনই যাব যখন আমাদের সবচেয়ে বড় 2 ডিজিটের সংখ্যাটা আমরা ক্রস করে ফেলবো। 2 ডিজিটের সবচেয়ে বড় সংখ্যা কি? এফএফ। এই জন্য 100-র আগের সংখ্যা হচ্ছে এফএফ। এখন 2 ডিজিটের সবচেয়ে বড় সংখ্যা কেন এফএফ? কারণ 2 ডিজিটের সংখ্যাটা সবচেয়ে বড় তখনই হবে যখন আমরা সবচেয়ে বড় ডিজিটটাকে দুইবার পাশাপাশি রাখবো। এজন্য এফ হচ্ছে সবচেয়ে বড় ডিজিট, তো এটাকে পাশাপাশি দুইবার রাখলাম। এটাই হচ্ছে 100 সবচেয়ে আগের সংখ্যাটা। আচ্ছা, তাহলে এখন আমরা সামনে আগাই। আচ্ছা, তো আমরা বিভিন্ন বেসের সংখ্যাগুলোর ব্যাপারে জানলাম, কিন্তু আমি যদি তোমাদেরকে হুট করে কোয়েশ্চেন করি যে আচ্ছা বলো তো, এখানে আমি একটা সংখ্যা লিখছি, লেটস সে 1345, এই সংখ্যাটার ভিত্তি কি? 10 এই সংখ্যাটার ডেসিমাল। ডেসিমাল। আচ্ছা ঠিক আছে, এটা অক্টাল কেন হইতে পারবে না? এরকম একটা লজিক দাও আমাকে। হতে পারবে, কারণ এখানে তো সাথে বড় Exactly. কোনো কিছু তার নাই। মানে আমরা কিন্তু দেখে বলতে পারবো না যে একটা কোন বেসের। এটা অক্টালও হইতে পারে, এটা ডেসিমালও হইতে পারে, এটা ইনফ্যাক্ট হেক্সাডেসিমালও হইতে পারে। জি স্যার। তাহলে এটা হইতে পারবে না কোনটা? এই কোশ্চেনটার একটা আনসার আছে, বলো তো এটা কোন বেস হইতে পারবে না? বাইনারি। বাইনারি। কেন? এখানে Sir, 3 এটা 4 5 one- 3 বাইনারি 4 তো 1 2 5 30। এগুলো আছে, 1 আর 0 ছাড়া বাইনারিতে কিছু থাকে না। তাহলে জি স্যার। 1345 বাইনারি ছাড়া যে কোনো বেসই হইতে পারবে। সো এই জন্য পরীক্ষায় যখন তোমরা কোনো আনসার লিখবা এই সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোতে, নিচে বেসটা বলে দেওয়া খুব জরুরি। না হলে তোমার টিচার তোমাকে কোয়েশ্চেন করতে পারে, আচ্ছা তুমি এই যে আনসারটা লিখছো এটা কোন বেসে? তুমি বলবে স্যার আমি তো ডেসিমালে লিখছি। টিচার বলবে তুমি আমাকে লজিক দাও কেন এটা অক্টাল হইতে পারবে না, তখন মার্কস কেটে দিবে। তাই অবশ্যই আমরা সবসময় চেষ্টা করব নিচে বেসগুলো লিখে দেওয়ার। তো এটা আমি যদি এখন লিখে দেই তাহলে কোনো ডাউট নাই যে এটা বাইনারি, কারণ আমি ব্র্যাকেটের নিচে বেসটা লিখে দিচ্ছি। আচ্ছা, এটা একটা পয়েন্ট গেল, বাট আমার মেইন পয়েন্ট ছিল এটা যে আমি যদি তোমাকে হুট করে বলি যে এইটাকে আমি যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে কত হবে? এই কোয়েশ্চেনের আনসার এইটাই এখন আমরা শিখবো যে কিভাবে একটা বেস থেকে আমরা আরেকটা বেসে কনভার্ট করি। আচ্ছা, তো আমরা প্রথমেই শিখবো হচ্ছে বাইনারি থেকে, সরি ডেসিমাল থেকে অন্য বিভিন্ন বেসে কনভার্সন। তো আমরা ডেসিমাল থেকে বিভিন্ন বেসে কনভার্সন শিখবো, ডেসিমাল টু ভ্যারিয়াস বেসেস। আচ্ছা, ডেসিমাল টু ভ্যারিয়াস বেসেস। এখন প্রথমে আমরা শিখবো ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করি। সবচেয়ে সহজটা দিয়ে আমরা শুরু করব, ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করে। সো ডেসিমাল টু বাইনারি কিভাবে করতাম? এখন ডেসিমাল থেকে বাইনারি করার জন্য আমরা ভাগ করব, এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। তো ভাগ করব বলতে, আচ্ছা একটা এক্সাম্পল দেই তাহলে আশা করি সবাই বুঝতে পারবা। ধরো আমাদের কাছে একটা সংখ্যা আছে 27, আমরা চাচ্ছি এই সংখ্যাটার বাইনারি জানতে। 27 আমাদেরকে ডেসিমাল বেসে দেয়া আছে, এটার বাইনারি আমরা কিভাবে বের করব? সবাই ফলো করো এই জায়গাটা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা সবার আগে 27 লিখব। এবার বাইনারিতে বেস কত? 2। সেই যে বেস, সে বেস দিয়ে আমরা 27 কে ভাগ দিতে থাকবো। এখন ভাগ দিব এইভাবে যে আমরা ভাগফল আর ভাগশেষ আকারে ভাগ দিতাম না ছোট থাকতে, ওরকম ভাবে ভাগ দিব। তো 27 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, নরমালি ক্যালকুলেটর দিয়ে তো এখন আর ভাগ করে লাভ নাই, কারণ আমাদের ভাগশেষ লাগবে। আচ্ছা, 27 কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, তারপরে 7 আসবে, 3 দুগুণা 6 এন্ড ভাগশেষ থাকে 1। তার মানে আমাদের ভাগফল 13, ভাগশেষ 1। এই লাইনটার ব্যাপারে কি কারো কোনো কনফিউশন আছে, বা আমি কি আবার রিপিট করব? না স্যার। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি। এবার একই কাজ করব 13 এর ক্ষেত্রে। 13 কে 2 দিয়ে ভাগ দিলে কি হয়? আমি দ্রুত বলতে পারি, দেখো
ভাগশেষ 1 তখনই হবে যখন এই সংখ্যাটা বিজোড় হবে, তাই আমরা জাস্ট এখানে 1 1 অলরেডি লিখেই দিতে পারি। আর ভাগফল কি হবে? 6 দুগুণে 12, আমরা বুঝতেই পারতেছি। সো 6 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, ভাগশেষ 0 হবে, বুঝতে পারতেছি কারণ সংখ্যাটা জোড়, আর 3 দুগুণে 6। 3 কে 2 দিয়ে ভাগ দিলে কি হবে? ভাগশেষ 1, সেটা আমরা অলরেডি বুঝতে পারতেছি কারণ বিজোড় সংখ্যা, আর 2 1 2, ও 1 হবে। তো আমাদের সবসময় বাইনারির ক্ষেত্রে ফাইনাল অবজেক্টিভ হচ্ছে এখানে 1 আনা। যখন এইখানে 1 চলে আসবে আমার কাজ শেষ। আবারও বলতেছি, কখন আমার কাজ শেষ? যখন আমার এখানে 1 চলে আসবে। আচ্ছা, এখন আমার আনসারটা কি? আনসারটা হচ্ছে এই দিক থেকে এই পর্যন্ত এইটা। তাহলে আনসারটা লিখি, তাহলে মনে হয় সবাই ভালোভাবে বুঝতে পারবে। আমার আনসারটা হচ্ছে নিচে থেকে শুরু হবে, এই 1 থেকে শুরু হবে। আনসারটা হচ্ছে মার্কার দিয়ে লিখি 1 1 0 1 1 1 1 0 1 1। সবাইকে আনসারের অর্ডারটা বুঝতে পারছি? জি স্যার। তার মানে আমরা আনসারটা ফাইনালি যখন পরীক্ষার খাতায় লিখবো তখন লিখবো এইভাবে যে 27 ডেসিমাল is equal to this final। এভাবে আনসারটা লিখবো। কারো এই অঙ্কের ব্যাপারে কি কোনো কনফিউশন আছে বা আমার কি আবার রিপিট করতে হবে? মনে হয় না স্যার। ওকে, ভেরি গুড। তাহলে এটা গেল নরমাল সংখ্যা। যদি আমাদের দশমিক একটা পার্ট থাকতো এখানে, তাহলে আমরা কি করতাম দেখি। ধরো 38.25, এটা একটা দশমিক সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা চাচ্ছি বাইনারিতে কনভার্ট করতে। এটা কিভাবে করব? তো প্রথমে আমরা 38 কে আলাদাভাবে করে নিব, দশমিক ছাড়া বাকি পার্টটাকে আমরা আলাদাভাবে করে নিব। তো 38 কে আমরা কিভাবে করব? করে ফেলি, 2 দিয়ে ভাগ দিতে থাকবো। এবার আমি একটু দ্রুত করি, 19 0, 2 দিয়ে ভাগ দিব 9 1, 2 দিয়ে ভাগ দিব 4 1, 2 দিয়ে ভাগ দিব 2 0 2 0, 2 দিয়ে ভাগ দিব 1 0। 0। তাহলে আনসারটা কি হবে? কেউ বলতে পারবা আনসারটা এখান থেকে? 1 0 0 1 0 0 1 1 0। এক্স্যাক্টলি 1 0 0 1 1 1 1 0। শাবাশ, এটা হচ্ছে আমাদের আনসার। আমরা লিখবো হচ্ছে এইভাবে 38 সমান এইটা। বাট আমাদের ফুল আনসার এখনো হয় নাই কারণ দশমিক পার্টটা বাকি। জি স্যার। এখন দশমিক পার্টের জন্য কি করব? এবার উল্টা কাজ, আমাদের ভাগের বদলে গুণ করতে হবে। তো আমি একটু দেখাই যে এই পার্টটা আসলে কিভাবে কাজ করে। দেখো, আমরা 0.25 কে লিখলাম এখানে, করে লিখি 0.25। আমরা যেটা করব 2 দিয়ে গুণ করতে থাকবো এবার ভাগের বদলে। এবার গুণ করার পর গুণফলটা কিভাবে লিখবা সেটা খুবই ইম্পর্টেন্ট। দশমিকের আগের পার্টটা এই পাশে এবং দশমিকের পরের পার্টটা এই পাশে লিখবো। আবারও বলি, দশমিকের আগের পার্টটা এই পাশে, দশমিকের পরের পার্টটা এই পাশে। 0 থাকলে 0, দশমিকের আগের পার্টটা এই পাশে। দেখাই দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা কি দেখাই দিতে হবে খাতার মধ্যে? অবশ্যই এই অঙ্কটা করে দেখাই দিতে হবে, এটার জন্যই তো মার্কস। আচ্ছা, এবার লক্ষ্য করো আনসারটা কিরকম হয়। তো 0.25 2 দিয়ে গুণ করলে কি হয়? 0.50, রাইট? ওকে, আবার আমরা 2 দিয়ে গুণ করব। মনে রাখবা 2 দিয়ে শুধুমাত্র আমরা এই পাশটাকে গুণ করব, এই পাশটা সহ গুণ করব না। ফর এক্সাম্পল, ধরো এই পাশে যদি একটা 1 থাকতো, এখন তো নাই, বাট যদি এই পাশে একটা 1 থাকতো, আমরা 1.50 পুরোটাকে 2 দিয়ে গুণ দিতাম না, আমরা শুধুমাত্র 0.50 কেই 2 দিয়ে গুণ দিতাম। মানে এই পাশটা আমাদের গুণের মধ্যে ইনক্লুডেড না। আমি কি আবার রিপিট করব? আচ্ছা, লাগবে না ভাইয়া। করতে বলতেছো না, মনে হয় বুঝতে পারছো। তাহলে আপাতত আমাদের এখানে 0 আছে। হ্যাঁ, অলরাইট। তাহলে আমি আবার 2 দিয়ে গুণ দেই। 2 দিয়ে গুণ দিলে কি হবে? 0.5 কে 2 দিয়ে গুণ দিলে কি হয়? 1.00। এবার আমার আনসার হবে উপর থেকে নিচে।
গুণের ক্ষেত্রে আমার আনসার হচ্ছে উপর থেকে নিচে। তাহলে আমরা এটার আনসারটাকে এইভাবে লিখবো যে 0.25 বাইনারি ডেসিমাল ইজ ইকুয়াল টু 0.01। 0 পয়েন্টটা থাকবে, 0.25 কে কনভার্ট করে আমাদের আসছে 0 আর 1, 0 আর 1। আমি কি এই আনসারটা আরেকবার এক্সপ্লেইন করব নাকি সবাই বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের টোটাল আনসারটা কি হবে? আমি ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই, বলো ভাই। ভাই দশমিকের এই যে সংখ্যাগুলো ওগুলো কি ক্যালকুলেটর কোনো মানে ক্যালকুলেটর ইউজ করে করার কোনো ওয়ে আছে? না ভাই, ক্যালকুলেটর ইউজ করে তুমি হোল নাম্বার গুলো করতে পারবা, দশমিক গুলো করতে পারবে না, ওগুলো তোমার হাতেই করতে হবে। 0.01টা কেমনে লিখলেন, কি হিসাব করে লিখলেন? হ্যাঁ আমি বলি আগে, তোমার কি ছিল 0.25 ছিল না, শুধু 0.25 ছিল। হ্যাঁ। এটাকে আমি চিন্তা করলাম 0.25 হিসেবে। ও আচ্ছা ঠিক আছে। 0 এর বাইনারি কত? 0। আর 0.25 এর বাইনারি আমরা এই যে এখান থেকে বের করলাম 0 1। আচ্ছা এই 0 আর 1টা আমি লাস্টে বসাই দিলাম, উপর থেকে নিচে গেলাম। আর আমি এটার আরেকটা এক্সাম্পল দেখাবো দশমিক সহ, যাতে তোমাদের কাছে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, তাহলে এটার টোটাল আনসার কি হবে? তাহলে 38.25 সমান কি হবে? আমরা জাস্ট এটার পরেই দশমিকটা বসাই দিব। সমান আমরা লিখতে পারি 1 0 0 1 1 0.01। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন এটার ব্যাপারে? না স্যার। ভেরি গুড। তাহলে আমরা আরেকটা ফাইনাল এক্সাম্পল দেখি, যার পরে আমরা অন্য একটা কনভার্সন সিস্টেমে শিফট করব। আজকে আমার টার্গেট হচ্ছে মোটামুটি তোমাদের বিভিন্ন বেস থেকে ডেসিমালে আর ডেসিমাল থেকে বিভিন্ন বেস, এটা একটু শেখানো। আচ্ছা, তার আগে তোমাদের কারো কি 10টা বা এরপরে কোথাও পড়া আছে? না স্যার। না ভাইয়া। তোমাদের টাইম রেস্ট্রিকশন নাই তো, রাইট? সো আমি যদি 1.5 ঘন্টা নিতে চাই, তোমাদের কারো কোনো আপত্তি হবে? না স্যার। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 10:30টা পর্যন্ত মোটামুটি তোমাদের টাইম নিব, বা 10টা 20 পর্যন্ত আর কি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীটাতে যাই। আরেকটা এক্সাম্পল। তো ধরো সবসময় এত স্মুথ নাও হইতে পারে আমাদের, ধরো এই 38 কে 38ই রাখলাম, বাট 38 পয়েন্ট আমরা চিন্তা করি ধরো 56। এখন কি হবে? 38 এর বাইনারি তো আমরা জানি, তাই আমরা জাস্ট 0.56 এর উপর কনসেন্ট্রেট করব। 0.56 2 দিয়ে গুণ দিলে কি হবে? 0.56 কে 1.12, রাইট? আচ্ছা, এখন যদি আমি আবার 2 দিয়ে গুণ দেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, তার আগে একটা ব্যাপার, তোমরা কি বুঝতে পারছিলা কেন এখানে 00 হওয়ার পর আমি আর গুণ করি নাই? কারণ গুণ করলে তো আবার 0 আসবে। হ্যাঁ হ্যাঁ, গুণ করলে তো ভাইয়া 0ই আসবে। এক্স্যাক্টলি, 00 পাওয়ার পরে আমাদের আর গুণ করতে হবে না, কারণ গুণ করার পরে 0ই আসবে। তো যদি 00 না আসে কখনো, তখন আমরা কি করব? যেমন ধরো এখানে কিন্তু কখনোই 00 আসবে না, আমরা কয়েকবার গুণ করে ট্রাই করতে পারি। 2 দিয়ে গুণ করলে কি হবে? 0.24 0.24 কে আবার 2 দিয়ে গুণ করলে 0.48, এভাবে চলতে থাকবে। ভাই এটা কি আমরা বাইনারিতে নিচে বাইনারিতে নিচে বাইনারিতে নিচ্ছি ভাই আমরা এটাকে, দিয়ে গুণ করছি? এক্স্যাক্টলি, বাইনারিতে নিচে দেখে আমরা 2 দিয়ে গুণ করছি। অন্য বেসে আমরা 8 দিয়ে বা 16 দিয়ে গুণ করতাম। আমরা সামনে এক্সাম্পল দেখবো, তখন তোমার কাছে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তো দেখো তোমাদের কাছে দশমিকের পর 3 ঘর পর্যন্ত চলে আসছে, আর দরকার নাই। যখন তোমরা দেখবা যে 3টা ঘর করার পরেও আর 0 আসতেছে না, তখন তোমরা বুঝে নিবা যে না, এটা অসীম দশমিক, এটাতে আর 0 আনা যাবে না, তাই আমাদের 3 ঘর পর্যন্ত করাই যথেষ্ট। এখন আনসারটা আমরা কিভাবে লিখবো? আনসারটা লিখবো হচ্ছে এইভাবে। 38 এর বাইনারি তো আমরা জানি অলরেডি, তাহলে এটা সমান আমরা লিখবো 1 0 0 1 1 0 পয়েন্ট। অবভিয়াসলি আমরা কি করব? উপর থেকে নিচে যাব, উপর থেকে নিচে যাব, তার মানে 1 0 0 পয়েন্ট 1 0 0, এবং শেষ হয় না এটা বোঝানোর জন্য 3টা ডট দিয়ে দিব। এটার মানে হচ্ছে অসীম দশমিক।
আমরা কত ঘর পর্যন্ত বের করবো এটা? 3 ঘর পর্যন্ত করলেই হবে। হ্যাঁ, বা যদি কারো ইচ্ছা হয় 4 ঘর পর্যন্ত বের করতে পারো, বাট এর বেশি আমি কখনোই রেকমেন্ড করবো না। 3 ঘর হচ্ছে যথেষ্ট, 4 ঘর অনেক ভালো, বাট এর বেশি দরকার নেই। আচ্ছা, তাহলে আমাকে এখন বলো যে দশমিক সংখ্যা থেকে বাইনারিতে কনভার্ট করার ক্ষেত্রে কারো কি কোনো রকমের কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, তাহলে আমি পরের টপিকে চলে যাই, যেটা হচ্ছে এখন এইটা শিখে ফেলার পরে বাকিগুলো আসলে দুধ ভাত, কারণ জাস্ট 2 এর জায়গায় 8, 8 এর জায়গায় 16 এরকমই। আমরা পরেরটাতে চলে যাই, সেটা হচ্ছে ডেসিমাল টু অক্টাল। ডেসিমাল টু অক্টাল, দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা কনভার্ট করতে চাই। কিভাবে? আসলে একটা ডেসিমাল সংখ্যা লিখি, লেটস সে 382। এটা একটা দশমিক সংখ্যা, এটাকে আমরা অক্টালে নিব। অক্টালে কত হবে বের করে ফেলি। কেউ কি আন্দাজ করতে পারতেছো এখানে আমরা কত দিয়ে ভাগ দিব? স্যার 8 দিয়ে। 8 দিয়ে, এক্স্যাক্টলি 8 দিয়ে ভাগ দিই। তাহলে ভাগফল ভাগশেষ বের করাটা এখানে একটু লেন্দি হবে। 8 দিয়ে যদি আমরা 382 কে ভাগ করি তাহলে 376, তার মানে হচ্ছে আমাদের ভাগফল কত হয় কেউ একটু বলো তো, আমার মাথায় ক্যালকুলেশন করতে একটু সময় লাগে। 47। 47, আচ্ছা। আর ভাগশেষ হচ্ছে 6 নাকি? জি ভাইয়া, নাকি 2? 6 মনে হয়। 6। 6, আচ্ছা। এবার 47 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত হয়? ভাগফল হয় হচ্ছে 5 আর ভাগশেষ হয় 7। 5 8 40 আর 7 47। আচ্ছা, এখন এইখানে আমরা কখন থামবো? আগের বার তো যখন নিচে 1 চলে আসছিল তখন আমরা থামছিলাম। এইখানে যখন আমাদের নিচে 8 এর চেয়ে ছোট আসবে, অর্থাৎ 7 6 5 4 3 2 1 এরকম কিছু একটা আসবে, আমরা থেমে যাব। ওকে, 8 এর চেয়ে ছোট কিছু আসলে আমরা থেমে যাব। তাহলে 5 চলে আসছে, আমরা থেমে যাব। এবং বাকিটা আগেরটার মতোই। তাহলে আমাদের সংখ্যাটা যাবে এদিক থেকে এই পর্যন্ত। সো আমরা আনসারটা বলতে পারি 576। সো 382 10 is equal to 576। কারো কোনো কোয়েশ্চেন আছে অক্টাল কনভার্সন নিয়ে? না ভাইয়া। ভেরি গুড। তাহলে দশমিক থাকলে কি করব? একদমই আগের নিয়ম। আমরা আরেকটা एग्जांपल দেখি। ইন দিস কেস 382 দশমিক ধরো 36 এরকম যদি থাকে তাহলে কি করতাম? 382 টা তো আমরা করেই ফেলছি, দশমিক 36 কে করি 8 দিয়ে। 8 দিয়ে গুণ দিতে হবে, আর কিছুই না। তাহলে 0.36 কে আসলে 8 দিয়ে গুণ দিলে কত হয়? 130 কত হয়? 240? না না, 224 200 কত হবে? 288। 288, রাইট। দাঁড়াও, আমার মাইকটা মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। আমি হ্যাঁ, একটু ওয়েট করো তোমরা। আমার যে ইয়ারফোনটা আছে সেটা ডিসকানেক্ট হয়ে গেছে, আমি একটু কানেক্ট করে দিই। হ্যাঁ, ওকে কথা কি ভাইয়া। শোনা যাচ্ছে এখন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, তাহলে শুনছি। এখন 288, এখন তাহলে 0.36 কে 8 দিয়ে গুণ দিলে হয় 2.88 আর কি, যেহেতু দশমিকের পর 2 ঘর পর্যন্ত আমরা বসাবো। এবার আমরা 0.88 কে 8 দিয়ে গুণ দিব, কত হবে? 7.04। 7.04। এবার আমরা 0.04 কে 8 দিয়ে গুণ দিব, 0.32 আসবে। এটা সহজেই বলা যায়। 3 ঘর পর্যন্ত করাই যথেষ্ট। আহা, There we go. আর উপর থেকে নিচে। তাহলে আমাদের এই ক্ষেত্রে आंसर কি হবে? 270। 382.36 সমান
আমরা লিখতে পারি 576.270। ভাই একটা কোশ্চেন ছিল। অবশ্যই ভাই বলো। হ্যাঁ, দশমিকের ক্ষেত্রে আমরা উপর থেকে নিচ নিচ্ছি, কিন্তু এদিকে আমরা নিচ থেকে উপর নিচ্ছি, এটা কেন? না, দশমিকের ক্ষেত্রে না, মানে দশমিকের আগের সংখ্যাগুলো, দশমিক ছাড়া সংখ্যাগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, এখন উপর থেকে নিচে কেন নিচ্ছি, এটার জন্য আসলে তোমার এই মেথডটার প্রমাণ জিনিসটা পড়তে হবে আর কি। এখন আসলে এটা তোমাকে আরেকটু ভালোভাবে আমি তখন এক্সপ্লেইন করতে পারবো যখন আমি রিভার্স কনভার্সনটা দেখাবো আর কি। রিভার্স কনভার্সনটা দেখাবো মানে যখন তোমাকে আমি অক্টাল থেকে আবার বাইনারির যে বাইনারি না, অক্টাল থেকে ডেসিমালের যে কনভার্সনটা আছে সেটা তখন দেখাবো, তখন তোমাকে আরেকটু ভালোভাবে এক্সপ্লেইন করতে পারবো। তখন আমি এই কোশ্চেনের আচ্ছা, আনসারটা দেই তোমার। ওকে ভাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া 2.70 এর পর ডট ডট হবে না? ও আচ্ছা সরি, ডট ডট হবে, আমি দিতেই ভুলে গেলাম। রাইট ভাই বেসটা 8 হবে না? ও আচ্ছা হ্যাঁ, তাই তো, বাহ, কোটি কোটি ভুল। রাইট, হ্যাঁ, এই বেস আবার আমার মতো ভুল করো না, পরীক্ষায় বেস ভুল করলে কিন্তু ফুল মার্কস কেটে দিবে। ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমার মতে অক্টালে আর কারো কোনো সমস্যা থাকার কথা না, রাইট? জি ভাইয়া। হেক্সাডেসিমালে চলে যাই আমরা, আমাদের লাস্ট বেস। ভাইয়া বলো ভাই। ভাইয়া ডেসিমালের পরে কি সবসময় দুইটা মানে পয়েন্টের পরে ভাইয়া সবসময় কি দুইটা সংখ্যাই থাকবে নাকি এর চেয়ে বেশিও তিনটাও থাকতে থাকতে পারে? পারে, চারটাও থাকতে পারে, যেটাই থাকুক না কেন আলটিমেটলি তোমার কনভার্সনের টেকনিক সেমই হবে। দশমিকের আগের গুলো এক পাশে লিখবা, পরের গুলো আরেক পাশে লিখবা। ওকে ভাইয়া। আচ্ছা ধরো এখানে যদি তোমার হেক্সিমাল কেন লিখছি, হেক্সাডেসিমাল, বাহ আজকাল যে কি হলো, হেক্সাডেসিমাল। হ্যাঁ হ্যাঁ, তো তোমার যদি ধরো এখানে 7 থাকতো, একটা 8 দিয়ে গুণ দিলে সেটা হয়তো, সেটা তুমি এইভাবেই লিখতা যে দশমিকের আগেরটা এই পাশে পরেরটা এই পাশে, এইভাবে সেম প্রসেস আমরা রিপিট করতে থাকতাম। আচ্ছা এবার আমরা হেক্সাডেসিমালে যাই। এখন হেক্সাডেসিমালে যাওয়ার আগে আমাদের একটু কিছু জিনিস আগে জেনে নিতে হবে, সেটা হচ্ছে ডেসিমালে যেটা 10 সেটা হেক্সাডেসিমালে কত, সেটা কি আমরা বলতে পারবো? মানে 9 এর পরে কি আসে হেক্সাডেসিমালে? এ এ এ, রাইট? 10 হচ্ছে এ, 11 বি বি ই, 12 সি সি সি, 13 ডি, ডি ডি 14 ই, আর 15 হচ্ছে এফ। এফ। এই জিনিসটা জাস্ট আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা কনভার্সন শুরু করি। একটা বড় সংখ্যা দিয়ে শুরু করি, 1395। এই সংখ্যাটাকে আমরা চাচ্ছি হেক্সাডেসিমালে কনভার্ট করতে। আচ্ছা তাহলে আমাদের কাজ কি, এবার বলো তো আমরা কত দিয়ে ভাগ দিব? 16 দিয়ে। 16। এক্স্যাক্টলি, আমরা এবার ভাগ দিব 16 দিয়ে। 16 দিয়ে ভাগ দিলাম, ভাগফল আর ভাগশেষটা আমাদের বের করতে হবে। তাহলে ভাগফল কত আসে? 87। আর ভাগশেষ কত আসে? 3। আচ্ছা এবার 87 কে আমরা 16 দিয়ে ভাগ দিব, ভাগফল কত আসে? 5 5, ভাগশেষ 7। আচ্ছা তাহলে এই সংখ্যাটার ক্ষেত্রে আমাদের কনভার্সন আসলে খুবই সোজা। 1395 এর জন্য আমাদের আনসার হচ্ছে 573, রাইট? 573, খুব ইজি। বাট এটা আসলে একটা ভালো এক্সাম্পল হলো না, কারণ আমরা হেক্সাডেসিমালের মেইন চ্যালেঞ্জটা বুঝতে পারলাম না। এজন্য আমি আরেকটা এক্সাম্পল দিব, যেটা হচ্ছে এরকম 1405। এই এক্সাম্পলটা নিয়ে একটু কাজ করি। আচ্ছা দাঁড়াও, 1405 এর জায়গায় আমরা আরেকটা এক্সাম্পল নিই। এক সেকেন্ড, আমি একটা জিনিস ক্যালকুলেট করে নিই। হ্যাঁ না না, হ্যাঁ 3133 এই সংখ্যাটা, এটা আমার মনে হয় একটা বেটার এক্সাম্পল হবে। 3133। ওকে,
এখন এটাকে আমরা একটু কনভার্ট করব, আবারও 16 দিয়ে ভাগ দিব। ভাগফল কত হবে? 195 195। আর ভাগশেষ 13। 13। আচ্ছা, এইবার তোমাদের যখনই দেখবা যে ভাগশেষ 10 এর চেয়ে বেশি, 10 বা তার চেয়ে বেশি আসছে, ধরো 10, 11, 12, 13, 14, 15, সেগুলাকে আমরা ডিজিটে কনভার্ট করে দিব এইভাবে। 13 এর ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল ডিজিট কোনটা? ডি। তাই আমরা D 13 এর পাশে ব্র্যাকেটে সুন্দরভাবে ডি লিখে দিব। ওকে, এবার 16 দিয়ে যদি এটাকে ভাগ করি, ভাগফল কত হয়, ভাগশেষ কত হয়? ভাগফল হয় 12 আর ভাগশেষ হয় 3, রাইট? এখন যখনই আমাদের আবার 12 দেখতে পাচ্ছি আমরা, 12 কি 10 বা তার চেয়ে বেশি, মানে 9 এর চেয়ে বেশি, 12 এর পাশে আমরা ব্র্যাকেটে সুন্দরভাবে 12 এর জন্য কি সি লিখে দিব। আচ্ছা, এখন তুমি যখন সংখ্যাটা লিখতা তখন অবশ্যই 12, 3, 13 এটা লিখবা না। সংখ্যাটা এবার আনসার কত লিখবা তোমরা কেউ কি গেস করতে পারতেছো? C3D C3D, এক্স্যাক্টলি। আমরা এবার লিখবো C3D, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে সবাইকে ক্লিয়ার হেক্সাডেসিমালে কোন জায়গাটা এক্স্যাক্টলি চেঞ্জ করতে হয়? জি ভাইয়া। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন? ওকে, এখন তোমাদের ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে দিই আমি কিছু সংখ্যা লিখতেছি, এন্ড একটু সবাই খাতায় কষ্ট করে লিখে নিলে ভালো হইতো। পরের দিন আমাকে একটু আনসার গুলো বলবা। এই সংখ্যাগুলোকে তোমরা একটু কনভার্ট করবা। তো বাইনারি, তোমরা বাইনারিতে কনভার্ট করবা হচ্ছে 135.96 এই সংখ্যাটাকে। তোমরা অক্টালে কনভার্ট করবা হচ্ছে 312.25 এই সংখ্যাটাকে। আর তোমরা হেক্সাডেসিমালে কনভার্ট করবা হচ্ছে 1789.33 এই সংখ্যাটা। আচ্ছা, দশমিকের পরে হেক্সাডেসিমালটাকে আমি দেখাবো নাকি এটা তোমাদের মনে হয় তোমরা পারবা? দেখান ভাইয়া তারপর। আচ্ছা, একটা এক্সাম্পল দেখাই দিই। তো ধরো তোমাদের এই সংখ্যাটাই আছে, জাস্ট দশমিকের পর আছে হচ্ছে লেটস সে 3133.22 বা 25। 25 আসলে ভালো এক্সাম্পল, এটাতে ডাবল জিরো চলে আসবে, তাই ওটা না হয় নাই দেখাই। 27 দেখাই আসলে, 0.27 যদি থাকে, এরকম 0.27 যদি থাকে, তাহলে কি করব? এবার আমরা গুণ দিব 16 দিয়ে। তাহলে 0.27 কে আসলে 16 দিয়ে গুণ দিলে কত হয়? 4.32। 0.32 কে যদি 16 দিয়ে গুণ দিই, 5.12 5.1। 0.12 কে যদি 16 দিয়ে গুণ দিই, 1.92। 1.92। আচ্ছা, এবার যদিও 3 ঘর দেখানো যথেষ্ট হইতো, আমি একটু 4 ঘর পর্যন্ত দেখাই আর কি এবারের জন্য। তো 1.92। এবার 0.92 কে যদি আমরা 16 দিয়ে গুণ দিই, 14.72 কত? 14.72 শাবাশ, 14.72। আচ্ছা, এখন 14 কে আমরা লিখবো, মানে 14 তো অবশ্যই লিখবো, 14 এর পাশে কি লিখবো বলো তো? ব্র্যাকেট দিয়ে ই। এক্স্যাক্টলি। তাহলে এইটাই জাস্ট চেঞ্জ, আর কিছু চেঞ্জ না। তো তাহলে আমাদের ফাইনাল আনসারটা কি দাঁড়াচ্ছে? আমরা একটু মিনিমাইজ করি। ফাইনাল আনসারটা দাঁড়াচ্ছে 451e ডট ডট ডট। তাহলে আমাদের ফাইনাল আনসারটা হচ্ছে এরকম। ধরো যদি সংখ্যাটা হয় 3133 পয়েন্ট, আমরা কত আনসার দিচ্ছি 0.27, তাহলে 0.27 ইন ডেসিমাল, তাহলে এটার হেক্সাডেসিমাল আনসার হবে C3D 0.451e ডট 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 451e, কারণ শেষ হয়নি। ওকে, তাহলে কারো কি হেক্সাডেসিমাল দশমিক কনভার্সন নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। ওকে,
তাহলে আমাদের সেকেন্ড মিটিং এরও প্রায় টাইম শেষ হয়ে যাচ্ছে এবং আমার মনে হয় না যে আমি আজকে টাচ করতে পারবো ওই পুরা কনভার্সনটা। আমি ওটা চাচ্ছি একদিনেই শেষ করে দিতে। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ ভাইয়া করে দিই। আমাদেরকে বলো। যে এইচডব্লিউ জন্য যে সংখ্যাগুলো দিছিলেন ওই সংখ্যাগুলো একটু আরেকবার দেখাইতে আমি পারবেন? তোমাদেরকে চ্যাট বক্সে দিয়ে দেই। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা ওখান থেকে কপি করে নিতে পারো। ভাইয়া ডট ডট দেওয়া কি নেসেসারি? ডট ডট দিলে ভালো, অনেক ক্ষেত্রে না দিলে টিচাররা কেটে দিতে পারে। এজন্য আমি রেকমেন্ড করবো যে দাও। আচ্ছা পিতে বাইনারি, ওতে অক্টাল, এইচতে হেক্সাডেসিমাল, ওটাকে ওই বেসে কনভার্ট করব। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। আমরা পরের ক্লাসে রিভার্স কনভার্সন গুলো দেখব, যে কিভাবে বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে বা অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক, এইভাবে নেয়। এন্ড বাকি সবগুলো কনভার্সনে শেষ করব। এইটা ছিল আসলে কনভার্সনের সবচেয়ে ডিফিকাল্ট পার্ট। এর পরের গুলো আসলে অনেক সহজ। তো তোমাদের সাথে তাহলে মঙ্গলবার 9টার সময় দেখা হচ্ছে। আচ্ছা, শেয়ার অফ করে দিই। ভাইয়া আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।